মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ছাতের উপর থেকে ব্লগ এই প্রথম শুরু করলাম। কত গাছগাছরা আছে দেখো। তোমরা ভাববে যে দিদি শুধু ওই গাছগাছরাই দেখাচ্ছে। এখন আজকাল ট্রেন্ডিংয়ে চলছে গাছগাছরা দেখানো। ওই যে বনসাই দেখো, দেখো দেখেছ? এই প্রবেশ করলাম ঘরে। আজকে বৃহস্পতিবার। আজকে এসছি একটুখানি ঘরটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে তারপরে গিয়ে জিনিসপত্রগুলো সেট আপ করবো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর বড়দের প্রণাম, ছোটদের স্নেহাশীর্বাদ দিয়ে ব্লগটা শুরু করলাম। ব্লগ বলবো না গো, ভিডিও বলবো। ওয়েদারের কি অবস্থা দেখো, চারিদিকে মেঘ করে আছে। এই হচ্ছে গিয়ে, আমি তো এখানে আসার পরে আমি উঠিনি বলতে গেলে। আমি এখানে আসার পরে উপরের ইয়েটাতে না উঠিনি। বাবা কি অবস্থা, পড়ে গেলে পরে কোমর টোমর ভেঙে যাবে। তো যাই হোক, ডিসিশান একটুখানি নিতে হয়েছে। একটু খাওয়া দাওয়ার আমার একটু টাইম টেবিল এদিক ওদিক হয়ে যাচ্ছে, বুঝেছো? ব্যাপারটা হচ্ছে কি যে, দাঁড়াও 1 মিনিট বলছি। লাইটটা লাগিয়ে দিই, এটা লাইটটা। হ্যাঁ, তা আমার একটুখানি খাওয়া দাওয়ার একটু টাইমিংয়ের একটু ফ্যাক্টর হয়ে যাচ্ছে, বুঝেছো? তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটা কিছু ফাইনালি একটা কিছু ইয়ে করা উচিত। যাই হোক, আর বেশি জিনিসের মধ্যে যাব না। তো ঠিক আছে, দেখো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো এখানে আমি যে ছোট্ট ঠাকুর ঘর বসিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার তো জায়গাটা পরিষ্কার করে তারপরে আমি, আর এখানে আমার মহাদেবকে আমি বসাতে পারছি না। সমস্যা যে, দাঁড়া, অতি মুহূর্তেই সমস্যা। হ্যাঁ, সমস্যা হচ্ছে এইটা যে এইটুকু প্লেসের মধ্যে মহাদেবকে আমার ফিট করানো অসম্ভব। তো এখানে দুজন বাহনকে বসিয়ে দিয়েছি। আর কেমন লাগলো আমার ছোট্ট ঠাকুরঘর অবশ্যই জানিও। এবার মহাদেবকে কোথায় বসাবো এটা নিয়ে চিন্তা। এখানে ওই ছোট যেমন ঠাকুরের থালা গ্লাস একটা, ওখানে তখন 2টো দিতাম। তো এই হচ্ছে আমার ঠাকুরঘর। অবশ্যই জানিও ঠাকুরঘরের ইয়েটা সুন্দর বানিয়েছি, কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে। কেমন লাগছে জানিও, সাথে থাকো, দেখতে থাকো। যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। পরপর সেই সাজানো রয়ে গেছে, সেটাও পর্যন্ত খোলা হয়ে ওঠেনি। মানে উপরে আমার উঠতেই ইচ্ছে করতো না যে উপরে উঠবো। যাই, তা আজকে অনেক দিন পরে এই উপরের পোর্শনটা তোমাদের দেখালাম। এই ছোট্ট 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 জানলা। কাপড় টাপড় মেলার জন্য একটা দড়ি রেখেছি। আর এখানে আমার পত্রাদি। আরে বাবা, এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কিসের জন্য আমি বাবা বাবা বলছি। এই যে প্রতিটি মুহূর্তে একটা করে এরকম উঁচু করে ইয়ে দেয়া, বাউন্ডারি মতন দেয়া। তো ওটা টপকে টপকে এই পার ওপার করতে হচ্ছে, বুঝেছো? এখানে দেখো আমার গ্যাস ওভেন টোভেন সব রয়ে গেছে। ইন্ডাকশানেই করবো আমি, যদিও একার জন্য তো ইন্ডাকশানেই ঠিক আছে। বাসনপত্র সব রয়ে গেছে, কিচ্ছু বের করেনি। সমীর একেবারে কুড়ের বাদশা। অ্যাকচুয়ালি মানে কি করব, কিভাবে সেট আপটা ঠিক করব, সেটা করে ফাইনালি তোমাদের দেখাবো। হ্যাঁ, এই জায়গাটা করব। আর কিচেনের
রেস্তোরাঁ, কেননা ওখানে কল আছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এ নিয়ে দ্বিতীয়বার বলে দিলাম না, একটু অন্যমনস্ক থাকছি তো সেই জন্য। একদিন বিশ্বাস করবে না যে আমি ভিডিও দিতে পারছি না বলে আমার কি খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে। মনটাও একটুখানি ডিস্টার্ব ছিল, শরীরটাও ভালো ছিল না। এই জলবাহিত রোগ এখন সবাই বাড়িতে বাড়িতে হচ্ছে, লুজ মোশন, ফিভার, এটা হচ্ছে। তো যাই হোক, এটা আমার মাম পরিয়ে দিয়েছিল হাতে। এই কালার আমি পরি না কখনো, মাম পরিয়ে দিয়েছে। মাম যেটা পরিয়ে দেয় সেটা আমি আর দ্বিতীয়বার করে ওঠাই না। ফ্রিজটাও খুলতে হবে, ফ্রিজটাও চালু করতে হবে। তা এই ইয়েটার ব্যাপারে আমি না আগে কখনো চিন্তা করিনি, কিন্তু এখন একটু মানে সিচুয়েশান এরকম চলে এসেছে যে একটু চিন্তা করতে বাধ্য হলাম আর কি। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। কারেন্ট চলে গেছে, টুক করে বন্ধ হয়ে গেল লাইটটা ঠাকুর ঘরের। আমাদের তো ইনভার্টার আছে, বাট এটা কি হলো, ইনভার্টারের থাকলে পরে তো এটা বন্ধ হওয়ার কথা না, লাইটটা খারাপ হয়ে গেল। বলে রে, অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়। সেই আজকে এলাম, আরে লাইটটা আঁখ মিচলি খেলছে। একেই বলে, হ্যাঁ, অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়। যাকে লাইট জ্বলুক না জ্বলুক, আমাদের জ্বলতেই হবে। আর আমাদের জীবনের পথে আনন্দ করে চলতেই হবে, যে পরিস্থিতি আসুক না কেন। আমি সব দিকে রেডি। আমি আর সমীর একদম পাকাপোক্ত মানুষ। আরে এত দেয়াল দুয়ালের মধ্যে, এসব দেয়াল দুয়াল ধরে ধরে চলতে চলতে আমাদের অবস্থা টাইট। অনেক কাজ আছে গো বন্ধুরা, অনেক কাজ আছে। এটা ঠিক করতে গেলে অনেকটা টাইম লাগে। একটা জিনিস করতে গেলে অনেক টাইম লাগে। যখন বাড়ি যখন বদলাবার এলো, তখন কি বলবো, তখন আবার অনেকটা সময় লেগে গেছিলো আসা। যাক, আপাততর জন্য তোমরা কমেন্টস অবশ্যই করবে ভিডিওটা দেখে, যে কেমন লাগছে না লাগছে। তারাও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আকাশটা দেখো, থমথমে হয়ে আছে। দেখো, এই ছাদে বসলেই মন ভরে যায়। সবার ছাদগুলো যখন আমি দেখতাম না, তখন আমার একটুখানি মনে হতো, আহারে আমার যদি এক চিলতে এরকম জায়গা থাকতো, তাহলে আমি এখানে চা একটুখানি এখানে জায়গা করতে পারতাম, মানে ফুল গাছের। বন্ধুরা, এত কথা বলে গেলাম, বক 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 করে যাচ্ছি। হঠাৎ দেখলাম কি হলো কেসটা, এটা চলছে না কেন। তারপরে দেখলাম যে রে বাবা, এ তো আমি চালাইনি ভিডিওটা। এই হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, লাইটটা বন্ধ হয়ে গেছিলো, তারপরে সমীর এসে আবার জ্বালিয়ে দিল। চলো, আমরা চা খাচ্ছি, তোমরা একটু দেখবে। মানে এখানে আসার পর না, বিশ্বাস করো, মানে আমার উপরে উঠতে মানে 2 মাসের উপরে হয়ে গেল না গো, এখানে এসেছি 2-3 মাসের মতন হয়ে গেছে। আমার উপরে উঠতে ইচ্ছেই করতো না। ঠাকুর হয়তো এই জন্য শাস্তি দিল, যে বলে উপরে উঠবি না। পুরো শ্রাবণ মাস আমার শিব ঠাকুর উল্টে পড়ে আছে, জানো কি, মানে এগুলো ঘোর পাপ। তো আমি স্থির করলাম যে না, আমার ঠাকুরকেও বসাতে হবে। তো শ্রাবণ মাসে একটু ভোলে বাবার মাথায় জল দেবো। নিচে যদিও আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘরটা আমার বড় যাই দেয়, ও সব সময় দেয়, আমরা ওই কুচকাচ। ও ভোরবেলা উঠে নিষ্ঠা করে পুজো সব দেয়। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। খুব বড় বড় ভিডিও আমি দেবো না, রান্নাবান্না যখন করবো তখন সেই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার সুখে দুঃখের সাথী আমার বেটার হাফ চা খাচ্ছে। তো যাই হোক, নিচ থেকে ও নিজের চাটাও এনেছে, আমার চাটাও এনেছে। তো সাথে থাকো, দেখতে থাকো। আজকে আমার বড় ভাগনার জন্মদিন, তো ওখানে নেমন্তন্ন, মানে আমার মেজো জায়ের ছেলে, মেজো যা বলছি, রাম, মেজো ভাসুর তো বিয়েই করেনি,
ওই কি বলে আমার মেজো ননদের ছেলে, মানে আমার যে বড় ভাগনা, তো ওকে আমি ফোঁটাও দিই। তো কখনো কেউ অবজেকশন করেও নি, আমার মেজো ননদও কোনোদিন বলেনি, নন্দাইও বলেনি। তো এক সম্পর্কে আমার ভাগনা, আমার ভাই, যাই হোক, ওকে মানে আমার দাদাকে হারিয়ে ওকেই আমি ফোঁটাটা দিই। আমার খুব খারাপ লাগতো, ফোঁটাটাই মিস করতাম দাদাকে। তো জানি না ও আমাকে মিস করে কিনা। তো ঠিক আছে, ওর আজকে জন্মদিন, তা আজকে পুরো বাড়িরই নেমন্তন্ন আমাদের ওখানে। আজকে ওখানকার কিছুটা কভার করব, করে ব্লগ তৈরি করবো, ভিডিও তৈরি করবো। তাহলে আজকে আপাতত মতন এইখানটায়, আবার সন্ধেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই আমার মেজো ননদ, আমার নন্দাই আর আমার বড় ভাগ্নের ছবি। দেখো কি মিষ্টি দেখতে ছিল আমার মেজো ননদ। আর আজকে আমার বড় ভাগ্নের জন্মদিন, ওর নাম দেবম। তো আমরা ছোট্ট করে একটু সেলিব্রেট করেছে ওরা, আমরাও খুব আনন্দ করলাম সপরিবারে এসে। তোমরা দেখো, দেখতে থাকো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। অবশ্যই করে কমেন্ট করে জানিও, সম্পূর্ণ ভিডিও দেখো। গুড নাইট, তোমরা দেখতে থাকো। টাটা।